করিম মিয়া 10 কেজি ধান বিক্রি কইরা দোকানে বইসা চা খাইতেছিল। তার পরিচিত একজন আইসা জিগাইল, করিম ভাই কি মনে কইরা হাটে আইলেন? হেডম দেখাইতে গিয়া করিম মিয়া কইল, আরে ভাই 10 মন ধান নিয়া হাটে আইছি, আইতে না আইতেই সব ধান বেচ্চা শেষ। হাটের ইজারাদার এই কথা শুইনা করিম মিয়ার কাছে 10 মন ধানের চাঁদা দাবি করলো। ইজারাদারের কাছে করিম মিয়া বারবার 10 মন ধানের কথা অস্বীকার করছিল, কিন্তু চা দোকানে বসা লোকদের সাক্ষীতে বেচারা ফাইসা যায়। অবশেষে 10 মন ধানের খাজনা বাবদ করিম মিয়ার সমস্ত মূলধন ইজারাদার বাজেয়াপ্ত করে। বিষণ্ণ মনে করিম মিয়া বাড়ি ফিরতেই স্ত্রী জিগাইল, কি ব্যাপার, হাট থাইকা বাবুর লাগিয়া কিচ্ছু নিয়ে আইলেন না? মেজাজ খারাপ থাকায় সে মুখ খারাপ কইরা বাচ্চার সামনেই কইল, শালি বকবকাইস না, হাটে আইসকে কি মারা খাইয়াইছি। যেহেতু বাচ্চার এই শব্দ সম্পর্কে সঠিক জ্ঞান নাই, তাই সে ভাবলো এটা খুবই মজাদার কিছু। পরের হাটে সে বাচ্চারে জিগাইল, বাজান তোমার লাগিয়া হাট থাইকা কি আনতাম? বাবু কইল, বাজান আমার লাগিয়া কিমারা নিয়ে আইসো। চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলা অধিকাংশ লোকের অবস্থা হলো করিম মিয়া এবং তার সন্তানের মতো। বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজ হলো সরকার। আপনি বাজারে অস্থায়ী দোকান নিয়ে বসেন, চাঁদা মানে খাজনা দিতে হবে। গরু ছাগলের হাটে যান, চাঁদা মানে হাসিল দিতে হবে। মেলায় দোকান দিলে চাঁদা দিতে হবে। এক পৌরসভার সিএনজি অন্য পৌরসভার এলাকায় প্রবেশ করলে চাঁদা মানে বিট দিতে হবে। ব্রিজ ফ্লাইওভারে গাড়ি উঠলে চাঁদা মানে টোল দিতে হবে। নৌকা দিয়ে নৌকা পার হলে চাঁদা দিতে হবে। এমনকি পাবলিক টয়লেটে প্রবেশ করলেও আপনাকে চাঁদা দিতে হবে। এই সবই নিয়ন্ত্রণ হচ্ছে সরকার কর্তৃক নিযুক্ত চাঁদাবাজদের মানে ইজারাদারদের মাধ্যমে। ইনকাম ট্যাক্স এবং ভ্যাট ছাড়া উঠতে বসতে এভাবে চাঁদা দেওয়ার সিস্টেম পৃথিবীর আর কোনো দেশে প্রচলিত আছে কিনা তা বিশেষজ্ঞগণ ভালো বলতে পারবেন। কিন্তু আপনি যদি দেশের সিস্টেম নিয়ে প্রশ্ন না করে মূল সমস্যার দিকে দৃষ্টি না দিয়ে শুধু হেডম দেখানোর জন্য সবার সুরে সুরে সুর মিলান, তাহলে মারা তো আপনি খেয়েছেন, পরবর্তী প্রজন্মকেও মারা খাওয়ার জন্য প্রস্তুত করে যাচ্ছেন।